শনিবার রাতেই দমদমে বুলডোজার অভিযান সরানো হলো হকারদের দখল ফুটপাথ দখল মুক্ত করতে দমদমে প্রশাসনের কড়া পদক্ষেপ দেখছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আছো যে খুব ভালো আছো। আমি শান্ত হোসেন, মুখ বড় আছে উপরে ভালো আছি। চলে নতুন ভিডিও নিয়ে। দেখো, এখন যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে বলো বা খবরে বলো, সব জায়গায় যেটা এখন চলছে সেটা হচ্ছে কি হকার উচ্ছেদ। তার উপরই একটু বিস্তারিত ভিডিও বানাতে আজকে এলাম। আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ছোটখাটো কথা বলেছিলাম, কিন্তু আজকে যেহেতু টপিকটা খুব বড়, সেটার উপরে একটা বিস্তারিত ভিডিও বানাতে এলাম। তো প্রথমেই বলবো ভাই, এই যে হকার উচ্ছেদ সবাই ভাবছে যে 4 তারিখে ভোটের পর বিজেপি জেতার পর এই জিনিসটা হচ্ছে, তো তোমরা ভুল ভাবছো। এটা এর আগেও হয়েছে, সিপিএম আমলেও হয়েছে, টিএমসি আমলেও হয়েছে। যদি তোমরা সেটা না জেনে থাকো, গুগল করতে পারো বা নিউজ চ্যানেলে দেখতে পারো বা প্রিভিয়াস কোনো রিপোর্ট তোমরা দেখতে পারো, তার মধ্যে তোমরা দেখতে পাবে যে এর আগেও হয়েছে। কিছু কিছু খবরের চ্যানেলে দেখলাম বা কিছু কিছু মানুষ ভিডিও বানাচ্ছে যে তাদের দোকানের সামনে পর্যন্ত মানুষ দোকান নিয়ে বসে পড়েছে উইদাউট কোনো পারমিশন। তাদেরকে কে বসিয়েছে? সেখানকার লোকাল কাউন্সিলর, লোকাল কোনো নেতা তাদেরকে ওখানে বসিয়েছে। এরম ভাবে তারা জোর জবরদস্তি করে অন্যের দোকানের সামনে নিজের দোকান বসিয়ে রাজত্ব চালিয়ে গেছে। এখন কথা হলো, যে জিনিসটা হচ্ছে সেটা কতটা ঠিক কতটা ভুল। দেখো ভাই, আমি ঠিক ভুল বিচার করার কেউ হই না। হ্যাঁ, আমি ভিডিও বানাই, যেটা ঠিক মনে হয় সেটাকে ঠিক বলি, যেটা ভুল মনে হয় সেটাকে ভুল বলি, সেই ওপরে ভিডিও বানাই। তাই জন্য একটা ভিডিও বানানো। এই ভিডিওর মধ্যে আমি সেই কথাটাই বলবো যে মানুষরা ওখানে করে খাচ্ছিল, হ্যাঁ তাদেরকে তুমি তুলবে, ঠিক আছে, মেনে নিলাম। তুমি তাদের নোটিশ দাও, নোটিশ দাও, মোটামুটি ভাই 4 মাস 6 মাস সময় দাও যে তোমরা অন্য কোনো ব্যবস্থা করো, তোমাদের আমরা কোনো অন্য ব্যবস্থা করে দিচ্ছি। কারণ তাদের তো আদার্স কোনো অপশন নেই ওইটা ছাড়া, ওই দোকান ছাড়া বা ওই জায়গায় তাদের কাজ করা ছাড়া। এটা সম্পূর্ণ ভুল কথা যে কোনো মানুষ সরকারি জায়গায় বসে আজীবনকাল ব্যবসা করে, এটা তো ঠিক না। তেমনি তোমার বাড়ির সামনে বা তোমার ঘরের ওপরে বা তোমার দোকানের সামনে যদি কেউ বসে দোকান করে ব্যবসা চালায় নিজের, সেটাও তুমি কখনো করতে দেবে না তোমার জায়গায় যদি বসে। তেমনি সরকারও সেরকম, ঠিক আছে, এটা মানা যায়, কিন্তু তাদেরকে অন্তত সময় দেওয়া উচিত। আর এই সরকারকে সমস্ত মানুষ এনেছে মানুষের ভালোর জন্য। মানুষ একটা সরকারের উপর অতিষ্ঠ হয়ে নতুন সরকারকে আনা হয়েছে যে যাতে তারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সাহায্য করে, মানুষের দুঃখ কষ্ট বোঝে। সেখানে যে জিনিসটা করছে, অন্তত হ্যাঁ মানছি অনেক বাইরের মানুষ সেখানে দোকানপাট করেছে, থাকছিল, ঠিক আছে, তাদেরকে তাড়ানো হয়েছে, ঠিক আছে, কিন্তু যাদের প্রপার ভ্যালিড প্রুফ আছে যে তারা ইন্ডিয়ান বাসিন্দা, তারা এখানে থাকছে, বাপ দাদা আমল থেকে তারা এখানে করছে, তাদেরকে একটা অন্তত ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল এই সরকারে যে হ্যাঁ ভাই, তোমাদেরকে আমি তুলছি, তো তোমাদের জন্য আমি অন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা এতদিন সময় আছে, সময়ের মধ্যে তোমরা সবকিছু ব্যবস্থা করে নাও, এখান থেকে এখানে শিফট করে নাও। এই জিনিসটা তারা করে দিতে পারতো। এটা আমার ওপিনিয়নে আমি বলছি। 30 বছর হয়ে গেল, এখনো কেন হকারি করতে হচ্ছে? এইটা আগে কেন্দ্রের সরকার জবাব দেবে, তো তারপরে হকার উচ্ছেদ অন্য উচ্ছেদের কাজে নামবে। কারণ ভাই, একতরফা বিচার করা কখনো উচিত না। কারণ তাদের যে জায়গার মধ্যে তারা করে খাচ্ছিল তার উপরে তাদের সংসার ডিপেন্ড করতো। কারো বয়স্ক মা, বয়স্ক বাবা, ছেলে মেয়ের পড়াশোনা, ইএমআই, এভরিথিং খরচা, সবকিছু খরচা তাদের ওর উপরে ডিপেন্ড করেছিল। তো হুট করে কাউকে এরাম করে ইনকাম লেস করে দেওয়া, এটা কি কখনো উচিত? সেই জায়গায় যদি তুমি নিজে দাঁড়িয়ে থাকো, যারা বলছো যে হ্যাঁ বেশ হয়েছে, ভালো হয়েছে, যাদের হয়েছে ঠিক হয়েছে, তোমাদের বাড়ির যে মেন ইনকাম সোর্স আছে সেটা যদি হুট করে বন্ধ হয়ে যায়, কিছু না জানি রাতারাতি বন্ধ হয়ে যায়, তখন তোমাদের সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? তোমরা একবার ইমাজিন করে তারপরে কমেন্ট গুলো করবে যে ঠিক হয়েছে, বেশ হয়েছে। যারা এইসব ভিডিওতে সব কমেন্ট গুলো করছো, সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষকে দেখছি ভাই এই ব্যাপারটাকে বিরোধ করছে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার ভাই, করবে, কারণ এটা যেটা হয়েছে একতরফা উচিত, কিন্তু সম্পূর্ণ উচিত ব্যাপার যে হয়েছে সেটাকে আমরা বলতে পারি না। কারণ আমি যে টপিকটা বিশ্লেষিত আলোচনা করলাম
তার উপরই বেশ করে আমি কথাটা বলছি যে সকল মানুষকে সুযোগ করে দেওয়ার জন্যই একটা সরকারকে বানানো, যে সরকার মানুষকে দেখবে, মানুষের দুঃখ কষ্ট বুঝবে। হ্যাঁ মানছি আগের সরকার যা দুর্নীতি করেছে, দুর্নীতি করে অনেক মানুষকে সরকারি প্রপার্টির উপরে নিজের জায়গা করতে সাহস দিয়েছে, তারা করে খাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি ব্যাপারটা যে আজীবন আমরা এটা করতে পারবো না, আমাদের এটা করার কোনো সোর্স নেই আজীবন, সেটা না বুঝি তারা করেছে, সেই জন্য আজকে এই পরিণাম হয়েছে। কিন্তু অন্তত এই সরকারের বোঝা উচিত ছিল যে হ্যাঁ এরাও একটা মানুষ, এদেরও একটা পরিবার আছে, এদেরকেও আমাদের বুঝতে হবে, এটা করা উচিত ছিল ভাই। এই তো বানালাম ভাই বিচারের ভিডিও, প্রতিবাদের ভিডিও, যাই দেখি কতগুলো ভিউজ। কারণ আগের ভিডিওটা বানিয়েছিলাম ভাই রেপ নিয়ে, মানুষের মনোভাব নিয়ে, মেয়েদের সুরক্ষা নিয়ে। উচিত কথায় ভিডিও বানালে না মানুষের দেখতে গা জ্বালা করে। তুমি নোংরামি করবে, আমি আগেও গত 2 বছর আগের ভিডিও তো তোমরা যদি চেক করো আমি এই কথা বলেছি, 2 বছর পরের ভিডিওতে দাঁড়িয়ে আমি এখন এই সেম কথাই বলবো যে ভাই মানুষের নোংরামি দেখতে ভালো লাগে, মানুষ নোংরামি দেখতে ভালোবাসে। কেউ কষ্টে আছে সেটা তুমি ভিডিও বানাও, মানুষ আগে ক্লিক করবে। কারো সঙ্গে কারো ঝামেলা হচ্ছে, তুমি সেটা নিয়ে ভিডিও বানাও, মানুষ আগে ক্লিক করবে। যদি নাইটি ভিডিও হোক, নাইটি বলে ভিডিও বানাচ্ছে, মানুষ সেটা আগে ক্লিক করবে। কিন্তু তুমি উচিত কথা, সৎ কথা, প্রতিবাদের কোনো ভিডিও বানাও, কজন ক্লিক করবে, কজন দেখবে, কজন এত কিছু সাপোর্ট করবে? ধর বকছে, ভাট বকছে, মানুষের মেন্টালিটি এটাই ভাই। শুনতে খারাপ লাগলেও মানুষ হয়ে তোমরা নিজের মনে হাত রেখে, বুকে হাত রেখে অতটা ভেবে দেখবে যে আদৌ এটা সত্য নাকি। 10 জনের মধ্যে হয়তো 8 জনই দেখতে চাইবে না ভাই এইসব ভিডিও, বাকি 2 জনের কথা বাদ দাও, 10 জনের মধ্যে 8 জনই ওই নোংরামি ভিডিওকে সাপোর্ট করে। তাই স্বাভাবিক ভাই, যারা সোশ্যাল মিডিয়াতে নোংরা নোংরা ভিডিও বানায়, উল্টো পাল্টা কন্টেন্ট বানায়, তাদের যেমন ফলোয়ার্স না থাকলেও তাদের ভিউজ যেমন যায়, সাধারণ একটা পাবলিক বা সাধারণ একটা মানুষ, সাধারণ একটা প্রতিবাদ করতে কেউ গেলে আসলে ভিডিও বানালে তার তত ভিউজ যায় না। হ্যাঁ ভাই, অনেকে মনে করতে পারে যে ভিডিওর মধ্যে এসে আমি ভাট বকি, আদৌ কি ভাট বকি? না মানে প্রতিবাদ করাটা কি ভাট বকা মনে হয়? যে হ্যাঁ কোনো কিছু ভুল হচ্ছে সেটাকে প্রতিবাদ করছি, যেটা খারাপ হচ্ছে সেটাকে খারাপ বলছি, এইটাকে যদি ভাট বকা বলে মানুষ, তাহলে কিছু বলা যায় না। হ্যাঁ আমি অনেক মানুষকে শুনেছি বলতে যে আমি নাকি ভাট বকি ভিডিওর মধ্যে। হ্যাঁ ভাই হতেই পারে, তাদের সেটা মনে হচ্ছে, কারণ সবাই প্রতিবাদ করতে পারে না, আর যারা প্রতিবাদ করে, যারা অসৎ পথে থাকে, তারা সেটা সহ্য করতে পারে না। যারা আমাকে অনেক আগে থেকে ফলো করে তারা জানে যে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম ওই তিলোত্তমার সময়, যখন আরজি করের ঘটনাটা ঘটে, তখন একটা ভিডিও, তখন 3-4টে ভিডিও বানিয়েছিলাম সেই টপিকটাকে নিয়ে। তারপরে দুর্গাপূজা একটা ভ্লগ দিয়েছিলাম, তারপর থেকে কোনো ভিডিও দিইনি। কেন দিইনি? তার কারণ হলো ভাই, যার জন্য ভিডিও বানানো হয়েছিল আরজি করে মেডিকেল কলেজের ঘটনাটাকে নিয়ে, তার কোনো বিচার আমি পাইনি। প্রতিবাদ করে ভিডিও বানিয়েছিলাম, সেটার বিচার পাইনি, তো ভেঙে গেছিলাম ভাই যে এরাম সোশ্যাল মিডিয়াতে, এরাম সরকারের আন্ডারে আমি কি প্রতিবাদ করবো যেখানে কোনো বিচার নেই। সেই জন্য ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম যে না আমি ভিডিও বানাবো না। কিন্তু গত 4 তারিখে বিজেপি সরকার আসার পর আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ আগে যখন ভিডিও বানাতাম কোনো পার্টি পলিটিক্স নিয়ে ভিডিও করতাম না, কারণ ভাই সব মানুষের মনে একটা ভয় ছিল। আর ভাই আমার তো লাখ লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার নেই যে ভাই হ্যাঁ আমার কিছু হলে ঠিক সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আমাকে সাপোর্ট করবে। যে যেমন ননসেন্সের যে ঘটনাটা ঘটলো, ওর অত সাপোর্ট ছিল, অত ফলোয়ার্স ছিল, অত সাবস্ক্রাইবার ছিল, সেই জন্যই ও দাঁড়াতে পেরেছে, ও আবার মুভ ব্যাক করতে পেরেছে। ঠিক আছে, আমাদের মতন ছোট ক্রিয়েটারদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে আমরা কি পারবো? কারণ ভাই খুব রেয়ার কেসেই হয় ছোট ক্রিয়েটারদের উপর অত্যাচার হলে বড় ক্রিয়েটাররা পাশে এসে দাঁড়ায়, কিন্তু বড় ক্রিয়েটারদের কোনো ব্যাপার হলে সব ছোট ক্রিয়েটাররা সেটাকে নিয়ে ভিডিও বানায়। ঠিক। তো ভাই ভিডিও এতটাই থাকবে, ভাট বকা এতটাই থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, নতুন কিছু ভাট বকবো তখন। আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে, কারণ ভাই কিছু উচিত কথা বলেছে। আর যদি ভাট বকা মনে হবে তারা লিখে দিও ভাই ভাট বকা মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই, কারণ সবকিছুকে তো মানিয়ে নিতে হবে, এটাকেও মানিয়ে নেবো, অসুবিধা কি আছে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, কারণ চারিদিকে যা হচ্ছে তারপর নিজেদের খেয়াল রাখাটা খুব জরুরি। এটাই বলবো, বলে আজকে ভিডিও শেষ করলাম।